আমি শুশুনিয়া। বাঁকুড়া জেলার প্রাকৃতিক মানচিত্রে আমি এক উজ্জ্বল নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 442 মিটার অর্থাৎ 1450 ফুট উচ্চতা নিয়ে আমি এই জেলার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বাঁকুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে আমার অবস্থান। রাঢ় বাংলার অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র আমি। কিন্তু পর্যটনের আড়ালে আজ আমি ক্রমশ হারিয়ে ফেলছি আমার আদিম রূপ। বিজ্ঞানের চোখে আমার গঠন অত্যন্ত কৌতূহলোদ্দীপক। আমি ছোটনাগপুর মালভূমি পূর্ব প্রান্তের একটি বিচ্ছিন্ন টিলা-শ্রেণীর অংশ, যা প্রাচীন আর্কিয়ান গ্রানাইট ও নাইস শিলায় গঠিত। ভূতাত্ত্বিক দিক থেকে আমি একটি অবশিষ্ট পাহাড় বা রেসিডুয়াল হিল। এর অর্থ হলো চারপাশে নরম শিলা প্রাকৃতিক কারণে ক্ষয়ে গেলেও আমার এই কঠিন শিলাটি কিছুতে থেকে গেছে। আমার এই কঠিন গ্রানাইট স্তরের একটি বড় সীমাবদ্ধতা হলো এটি বৃষ্টির জলকে ভূগর্ভে প্রবেশ করতে দেয় না বললেই চলে। পাদদেশ ও ঢাল জুড়ে বিস্তৃত রয়েছে শুষ্ক পর্ণমোচী বন, শাল, পিয়াল, সেগুন, অর্জুন, বহেরা, মহুয়া, পলাশ, কেন, আসনের মতো নানা দেশি গাছের সমাহার আমার বুকে। আমি বিশেষভাবে পরিচিত আমার ঔষধি উদ্ভিদের জন্য। কালমেঘ, সর্পগন্ধা, শতমূলী, অশ্বগন্ধার মতো উদ্ভিদ আয়ুর্বেদিক গুরুত্ব বহন করে। বন্যপ্রাণীর মধ্যে আমার এখানে দেখা মেলে খেকশিয়াল, বনবিড়াল, মুখপোড়া হনুমান এবং নানা প্রজাতির সাপ ও পাখি। এমনকি পূর্বতন বন দপ্তরের নথি অনুসারে রাঢ় বাংলার অবশিষ্ট বন্যপ্রাণ আশ্রয়স্থলগুলির মধ্যে একসময় আমার বুকে শ্লথ ভালু এবং মায়া হরিণের অস্তিত্ব টিকেছিল। শুধু প্রকৃতি নয়, আমি ইতিহাসেরও ধারক। আমার গায়ে খোদাই করা আছে চতুর্থ শতাব্দীর রাজা চন্দ্রবর্মণের লেখা। পাদদেশে থাকা নারায়ণী মন্দির স্থানীয় লোকাচার ও পর্যটনের কেন্দ্রবিন্দু। কিন্তু আজ আমি বিপন্ন। আমার এই অমূল্য সম্পদ একটু একটু করে ধ্বংস হচ্ছে। আসুন বিজ্ঞানের আলোকে আমার এই সংকটগুলো বিশ্লেষণ করি। পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যের স্তূপ এবং দেওয়াল লিখন উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে। পর্যটন মরশুমে অনিয়ন্ত্রিত যানবাহনের শব্দ দূষণ বন্যপ্রাণীদের প্রজনন ও বিচরণে চরম বাধা সৃষ্টি করছে। পাহাড়ের গায়ে অস্থায়ী স্থাপনা তৈরি হওয়ার কারণে ভূমিক্ষয় বাড়ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। জ্বালানির জন্য বনভূমি উজাড় হওয়ায় গাছের সংখ্যা কমছে এবং মূল্যবান ভেষজ উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার জীববৈচিত্র্যের ক্ষতি ত্বরান্বিত করছে। বেআইনি পাথর ও মাটি কাটার ফলে আমার ভিত্তি দুর্বল হচ্ছে এবং ভূমিধসের আশঙ্কা বাড়ছে। পাদদেশের প্রাকৃতিক জলাশয়গুলো শুকিয়ে বা ভরাট হয়ে যাওয়ায় গ্রীষ্মকালে পশু পাখির জলের উৎস সংকুচিত হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার বাস্তুতন্ত্র রক্ষায় বন দপ্তর, পর্যটন দপ্তর ও পুরসভার মধ্যে স্পষ্ট সমন্বয়ের অভাব রয়েছে। ইকো ট্যুরিজমের কোনো সুচিন্তিত নীতিমালা না থাকায় রাজস্ব আদায়ের চাপে পরিবেশগত খরচটিকে উপেক্ষা করা হচ্ছে। তবে সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাকে বাঁচাতে হলে সুনির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইকো ট্যুরিজমের কড়া নিয়ম চালু করে প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। নির্দিষ্ট ট্রেকিং রুট চিহ্নিত করা এবং গাইড বাধ্যতামূলক করতে হবে। স্থানীয় গ্রামবাসীদের নিয়ে বন সুরক্ষা কমিটি তৈরি করে চোরা শিকার ও গাছ কাটা রোধ করতে হবে। পাহাড়ি ঢালে কন্ট্যুর ট্রেঞ্চিং করে বৃষ্টির জল ধরে রাখতে হবে এবং প্রাকৃতিক পুকুর পুনঃখনন করতে হবে। বাস্তুতন্ত্রের সঠিক সমীক্ষা করে তবেই পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। আমি নিছক এক ট্রেকিং স্পট নই, আমি রাঢ় বাংলার এক পরিবেশগত স্তম্ভ, যা ইতিহাস, ভূতত্ত্ব, ঔষধি সম্পদ ও বন্যপ্রাণীর মিলনভূমি। অবহেলা ও স্বল্পমেয়াদী স্বার্থের কাছে আমাকে বলি হতে দেবেন। আমাকে বাঁচানো মানে গোটা অঞ্চলের জল, মাটি, প্রাণ
ও সংস্কৃতিকে বাঁচান। তাই কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতার মাধ্যমে আমার পুনর্জন্ম নিশ্চিত করুন এখনই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।